সম্প্রতি সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে নিলম্বিত মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সংবাদ মাধ্যমে কাটলিচড়ার বিধায়ক আলহাজ সুজামউদ্দিন লস্করকে গাদ্দার বলে বৈদ্যুতিক পোস্টের সাথে বেঁধে রেখে বিধায়ক সুজামের বিচার করা উচিত বলে মন্তব্য করে বসেন। এতে কাটলিচড়ার আনাচে কানাচে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার কর্মী সমর্থকেরা ও বিভিন্ন দল সংগঠন হাইলাকান্দি সমষ্টির বিধায়কের কথার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দিনভর বিধায়ক জাকিরের বিরুদ্ধে স্থানে স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিধায়ক জাকিরের কুশপুত্তলিকা দাহ করতে দেখা যায়। কাটলিচড়া সমষ্টির ধনীপুর, জলালপুর, নিয়ামতপুর, শেরালিপুর, টান্টু, বাঙালপুর, নতুন বাজার, নিজবর্ণারপুর, আবদুল্লাপুর, কৃষ্ণপুর, শাহাবাদ, গাঞ্জাখাউড়ি, দীননাথপুর, আনন্দবাজার, বলদাবলদি, তিমাতা, জামিরা, গাড়মুড়া, বেতছড়া, জালনাচড়া ও হিলালবাজার সহ সমষ্টির বিভিন্ন প্রান্তে বিধায়ক সুজাম সমর্থকদের বিধায়ক জাকিরের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায়। এদিন আন্দোলনকারীদের একটাই দাবি ছিল, 3 দিনের ভিতরে যদি বিধায়ক জাকির কাটলিচড়ার বিধায়ক ও সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী না হন, 6 নং জাতীয় সড়ক অবরোধ করে জেলার যাতায়াত ব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি প্রদান করা হয়। এদিকে বিধায়ক জাকির হোসেন লস্করকে কাটলিচড়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়েছে বিভিন্ন দল সংগঠন। 2026 সামনে, তাই এখন থেকে নির্বিবাদে যেতে পারে। আলগাপুর কাটলিচড়ার রাজনীতির পারদ ক্রমশ উত্তপ্ত হতে শুরু হয়েছে। আজকে কিসের জন্য প্রতিবাদ সাব্যস্ত করলেন শাহবাগ বাজারে? আজকে আমরা গোটা জেলায় শান্তিপূর্ণভাবে এআইডিএফ সমর্থক, এআইডিএফ কর্মী এবং বিধায়ক সুজামউদ্দিন লস্করের সমর্থকরা আজকে প্রতিবাদ করতে রাজপথে নেমে। কারণ আপনারা দেখেছেন হাইলাকান্দি জেলার 2 জন বিধায়ককে দল থেকে নিলম্বন করা হয়েছে। ওনারা দল বিরোধী কার্যকলাপের প্রমাণ সহকারে ওনাকে তথ্য পাওয়ার কারণে ওনাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন আগে বিধায়ক জাকির হোসেন সুজামউদ্দিন লস্করকে গাদ্দার বলে উনি একটা সাংবাদিক সম্মেলন করছেন। উনি বিধায়ক সুজামউদ্দিনকে গাদ্দার বলার ক্ষমতা ওনাকে কে দিয়েছে? উনি একজন অপদার্থ, অকর্মণ্য, ব্যর্থ, নির্লজ্জ, অপদার্থ বিধায়ক। উনার কুশপুত্তলিকা দাহ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং উনাকে আপনাদের মাধ্যমে 12 ঘন্টা সময়সীমা দেব। 12 ঘন্টার ভিতরে গোটা জেলাবাসীর কাছে, মৌলানা বদরুদ্দিন আজমল কাজিমের কাছে এবং বিধায়ক সুজামউদ্দিনের কাছে, যদি সুজামউদ্দিন সহ কাটলিচড়াবাসীর কাছে যদি প্রকাশ্যে ক্ষমা চেয়ে না নেন, তাহলে 12 ঘন্টার পর আমরা অন্য রূপ ধারণ করবো। আপনারা সবাই জানেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি, সম্মান দিয়ে আন্দোলন করাও জানি, আর অশান্তি আন্দোলন, অশান্ত করেও আন্দোলন করতে পারি, অসম্মানও করতে পারি। আপনারা সবাই জানেন বিধায়ক জাকির হোসেনের যদি কার্যকলাপ, উনি কোন ধরনের মানুষ, উনার যদি চরিত্র আপনাদের সম্মুখে তুলে ধরি, তাহলে আপনারা বুঝে নেবেন। আজ ওনার চরিত্র সম্পর্কে কিছু বলবো না। যদি 12 ঘন্টার ভিতরে বিধায়ক সুজামউদ্দিন সহ জেলাবাসী এবং মৌলানা বদরুদ্দিন আজমল কাজিমের কাছে যদি উনি ক্ষমা চেয়ে না নেন, তাহলে আমরা 12 ঘন্টা পর আপনাদের মাধ্যমে, উনি একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে উনি বর্তমানে যে সমস্ত কার্যকলাপ করে যাচ্ছেন, সেই সমস্ত আমরা রাজুয়া করবো, প্রকাশ্যে আপনাদের সম্মুখে বলবো। আর আজকে এখানে শাহবাগ বাজারে আপনারা দেখেন, এখানে আমরা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। বিধায়ক সুজামউদ্দিন লস্কর কাটলিচড়ার আবেগ, বিধায়ক সুজামউদ্দিন লস্কর আমাদের সাহস, বিধায়ক সুজামউদ্দিন লস্কর দিয়ে আমরা চিন্তাধারা করেছি বরাক উপত্যকা আবাদ করার জন্য। কারণ আপনারা জানেন কাটলিচড়া থেকে 2 বারের বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর বরাক সূর্য একজনের নাম ছিল, যিনি নিজেকে বরাকের রাজা বলেছিলেন, ওনাকেও বিধায়ক সুজামউদ্দিন পরাজিত করেছেন। আপনারা সবাই জানেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে পরাজিত করে উনি 2 বার আমাদের কাটলিচড়ার নেতৃত্ব ওনার হাতে দেওয়া হয়েছে। সর্বসাধারণে কাটলিচড়ার নেতৃত্ব বিধায়ক সুজামউদ্দিনের কাছে দিয়েছেন। আর আমরা আশা করছি এবং আমরা স্বপ্ন দেখছি বিধায়ক সুজামউদ্দিনকে দিয়ে গোটা বরাক উপত্যকাকে আমরা আবাদ করাবো। আজকে আপনাদের মাধ্যমে আবারও বলছি, বিধায়ক জাকির হোসেন একজন অপদার্থ। আজকে আইনসভা সদস্যকে আমি অপদার্থ বলার কারণটা হচ্ছে ওনার কাছে কাণ্ড জ্ঞান, ওনার কাছে শিক্ষা, ওনার কাছে মানবতা বলে কোনো কিছু নেই। উনি কেন বিধায়ক সুজামউদ্দিনকে গাদ্দার বললেন? গাদ্দারি তো ওনারা দলের সাথে করেছেন, বিধায়ক জাকির হোসেন গাদ্দারি করেছেন এবং অন্য আরেকদিন বিধায়ক দলের সাথে গাদ্দারি করেছেন। বিধায়ক সুজামউদ্দিনকে ওনারা কেন গাদ্দার বলেছেন? 12 ঘন্টা সময়সীমা দিয়েছি। 12 ঘন্টার ভিতরে যদি প্রকাশ্যে ক্ষমা চেয়ে না নেন, তাহলে পরিণাম ভয়াবহ হবে। আর আবারও বলে দিচ্ছি, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত কাটলিচড়া প্রবেশ না করারও আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিচ্ছি। কাটলিচড়া প্রবেশ করলে কাটলিচড়ার জনসাধারণের আবেগ অনুভূতির আঘাত করে যে কথা বলবে, তাকে প্রত্যুত্তর দেওয়ার জন্য কাটলিচড়াবাসী রেডি আছেন না? রেডি আছে। ধন্যবাদ আপনাকে।